बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली जंबी व अतूबु इलैहि। ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलियुल अज़ीम। तौबा या अल्लाह, तौबा या अल्लाह, तौबा या अल्लाह, तौबा या रब्बी ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह। আজকের ব্লগ মানে পুরো ব্লগটি শুরু করলাম তাওবা দিয়ে। এই তো সকালবেলা সব কাজ শেষ করে, তারপরে নামাজ রোজা সব কিছু শেষ করে, কোরআন পাঠ শেষ করে, তারপর ভাবলাম যে ভিডিওটাতে ভয়েস দিয়ে দিই। তো পড়তে পড়তে এক সময় এই তাওবাটা আসলো। তো আমি আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের প্রতি অনুরোধ থাকবে, চেষ্টা করবেন প্রতিদিন অন্তত বা সপ্তাহ অন্তত এই তাওবাটা পাঠ করার। শুরুতে তাওবাটাকে আমি পাঠ করে আপনাদের মাঝে শোনালাম। তো তাওবা পড়লে মহান আল্লাহ তাআলা খুশি হন, সবচেয়ে বেশি খুশি হন। তো আমার বিশ্বাস অনেকেই হয়তো এই তাওবাটা পড়েন, পারেন এবং জানেন। তারপরও আমি যারা জানেন না তাদের উদ্দেশ্যে শেয়ার করে দিলাম বা একটু বলে দিলাম। তো অবশ্যই এই তাওবাটি সবাই পাঠ করবেন। মহান আল্লাহ তাআলা যে কাজে সন্তুষ্ট থাকেন আমরা তাই করব। এখন চলে যাব মূল ব্লগে। তাই তো চলে আসলাম। সকালবেলা তো সব কাজ শেষ করে নিয়েছি, তারপরে নাস্তার জন্য চলে আসলাম। আজকের সারাদিন আমি যা যা করব তা আমি আপনাদের মাঝে শেয়ার করব। যতটুকু পারি ক্যামেরা ভিডিও ফটোস করার অবশ্যই তা চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার। এটা ছিল সকালবেলা। এখানে আমি একটা মিক্স ভেজিটেবলস কেটে নিলাম, আলু, পটল, বেগুন এইসব দিয়ে দিলাম। তারপরে এগুলো আমি বসিয়ে দিলাম। আজকে এখানে আরও একটা জিনিস, আমি যে বাজিটা বসিয়েছি এখানে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু কিন্তু ইউজ করব না। আজকে শুধু ফোড়নে আমি দিয়েছি কালো জিরা, পাঁচফোড়ন সামান্য একটু আর তেজপাতা দিয়ে আজকের বাজিটা আমি করে নিয়েছি। আর টেস্ট অনুযায়ী লবণ, কাঁচামরিচ, তারপরে আর হলুদ দিয়েছি নামে মাত্র একটুখানি, জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য। এরই মাঝে আমি আবারও রুটি আটার ডো করে নিলাম। আটাটা কাই করে তারপরে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। দিনের শুরুটা আসলে আমাদের দিনের শুরুটা এভাবেই হয়ে থাকে প্রতিদিন। এইগুলা কিন্তু রেগুলার কাজ আমাদের। তো এই তো সবে মাত্র শেষ হয়ে গেল ঈদুল আজহা। তো ঈদের যে গোস্ত তার গন্ধ মনে হয় যেন এখনও ঘর থেকে যাচ্ছে না। যাই হোক, সেগুলোকে পরিহার করে আমরা আজকে প্রায় কয়েকদিন ধরে আবিজাবি এটা সেটাও খাচ্ছি, মাঝে মাঝে ভর্তা, তারপরে মাছ ভাত এগুলোই খাচ্ছি। তো আজকেও সাধারণ কিছু রান্নাবান্নাই আমি আপনাদের মাঝে শেয়ার করব, আর একটু আলাপ আলোচনা করব, একটু কথোপকথন করব। এই তো কথা বলতে বলতে নাস্তা শেষ করেছি। এখন একটু লেমন টি বানিয়ে নিলাম নাস্তা শেষ করে। তারপরে চাটা রেডি করতেছি। তো গন্ধরাজ লেবু দিয়ে লেবুর লেমন টি, এই লেবুটা দিয়ে চা তৈরি করলে এতটা টেস্টি হয়, খুবই টেস্টি। তো আমার কাছে খুবই ভালো লাগে এই গন্ধরাজ লেবু চাটা। তো এখন আমি ওষুধটা খেয়ে নেব। আসলে এগুলো আমার রেগুলারই কাজ। তো বয়সের সাথে সাথে বয়স লাগে না আসলে এখন অসুস্থতার জন্য। তো যাই হোক, ওষুধ তো মাঝে মধ্যে খেতেই হবে প্রয়োজনে। যাই হোক, তো নাস্তা শেষ করে আমি চা বানিয়ে নিলাম, চা খেলাম, চা খাচ্ছি আর আপনাদের সাথে আলাপ আলোচনা করছি। একটু বসে একটু জিরিয়ে নিলাম। আর ভাবতেছি আজকে কী রান্না করব, একদমই সিম্পলভাবে করব। তারপরেও ভেবেচিন্তে যা পাইলাম। তারপরে এখানে আমি আজকে কলমি শাক নিয়ে নিলাম। তো আজকে কলমি শাকে আমি ভাজি করব রসুন দিয়ে। তো এই কলমি শাকটা সাথে কিছুটা হেঁচি শাক আছে, তো দুটোটা একসাথে মিক্স করে আমি একটু ভাজি করে নেব। তো এই তো শাকটাকে ভালো করে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিলাম, একদমই ছোটো কাটা করে নিলাম। অনেকে আছে ছোট ছোট করে কেটে নেয় বা বড় করেও কাটে। আর এখানে আমি ডিম সিদ্ধ করে নিলাম এরই মাঝে। তো ডিমগুলোকে আমি ছিলে তারপরে ফালি করে নিয়েছি। তো এগুলো আমি আজকে রান্না করব, ডিম কলমি শাক। এই তো রান্না অলরেডি চুলা বসিয়ে দিলাম, চড়িয়ে দিলাম। প্রথমে ডিমগুলোকে নুন হলুদ মেখে আমি এগুলোকে ভেজে নেব।
তো 2 পিঠ উল্টিয়ে পাল্টে আমি ভেজে নিব। আজকে কেটে ডিমটা রান্না করতেছি। এভাবে কেটে অনেক দিন ধরে ডিম রান্না করা আসলে আমার হয় না, আর এই কেটে ডিম রান্না করলে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তার জন্য আজকে আমি কেটে ডিম রান্না করতেছি। দেখুন আমি কি আসলে বলতেছি, দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? এই তো এই জিনিসটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে আমি ডিমটা বোনাই করব। তো বোনা করলে আসলে একটু পেঁয়াজ বেশিই লাগে। তো এই তো আমি এখানে কিছুটা পেঁয়াজ নিয়ে লবণ দিয়ে পেঁয়াজটাকে সফট করে ভেজে নিচ্ছি। আসলে ইদানিং রেগুলার ব্লগ দিতে পারি না, তো চেষ্টা করি, তাও আসলে হচ্ছে না। যাই হোক, বিভিন্ন ঝামেলার কারণে বা অন্যান্য কাজের কারণেও হচ্ছে না। যতটুকু পারি চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার আমার ছোটোখাটো কাজগুলো, আমার দিনগুলো কীভাবে অতিবাহিত হয়। তো আজকের ব্লগটি আমি মূলত সকাল থেকেই শুরু করেছি। সকালে নামাজ পড়া শেষ করে কিন্তু যখন আমি তাওবাটা পেলাম, তো আমি নিজে পড়ে নিলাম এবং ভাবলাম যে এই তাওবাটা আজকে আমি শেয়ার করে দেই সবার মাঝে। তো যারা এটা পালন করে তো করে, আর যারা করে না তাদের মাঝে, তাদের জন্য যেন একটু উপকার হয়। যদি একটু উপকার হয় তাহলে আমার কাছেও ভালো লাগবে। আর এই তাওবাটা আমার বিশ্বাস আমার সকল ভিউয়ার্স ভাইয়া আপুরা যারাই পড়বেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের ফ্যামিলি, তারপরে রিলেটিভস সবার মাঝে, ফ্রেন্ড সার্কুলারদের মাঝে। কারণ তওবা পাঠ করা আমাদের মুসলমানদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমি অনেকটা দূর চলে আসলাম, আর এখানে অলরেডি আমার ডিম বোনাটা প্রায় কষিয়ে আসছে। তো এখানে লাস্ট পর্যায়ে আমি ডিমটা যখন কষিয়ে নিলাম, তারপরে আমি জলের পানি দিয়ে দিব। তার আগে আমি কিছুটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে একটু ডেকে দিলাম। আর এদিকে আমি শাকটাও ভাজি করে ফেলবো। শাকটা শুধু কাঁচামরিচ আর রসুন দিয়ে ভাজি করব। পেঁয়াজটা আমি কাঁচা পরে দেব। তো এই তো পেঁয়াজটা আমি পরে দিয়ে দিলাম। তো এইভাবে শাকটা রান্না করলেও আমার কাছে খুবই ভালো লাগে। রসুনটা একটু ব্রাউন করে ভেজে, তাহলে রসুনের যে স্মেলটা ভালো লাগে। যাই হোক, এটা যে সবসময় করি তা নয়, তো মাঝে মধ্যে এইভাবে করি, ভালো লাগে। যাই হোক, আর এদিকে আমার ডিম তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকে বেশ কিছুদিন ধরে বৃষ্টি যে হচ্ছে, একটানাই বৃষ্টি হচ্ছে, বাড়িঘর যেন কেমন একটা হয়ে আছে। যাই হোক, বৃষ্টির কারণে, বৃষ্টি হলে একদিকে ভালোই লাগে, ঠান্ডা পড়তেছে, কারণ এবছর প্রচণ্ড গরমের কারণে আমাদের অনেকেরই নাজেহাল অবস্থা। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য নির্ধারণ করবেন সেটাই হবে, এটাই আমরা মেনে নিতে হবে। তাই তো বন্ধুরা, কথা বলতে বলতে আমার শাকটা অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো আর এইদিকে আমার ডিমটাও একদম জলটা পানিটা শুকিয়ে আসছে, উপর থেকে একটুখানি জিরা মশলা, টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এইদিকে আরও একটা জিনিস শেয়ার করি একটু। আসলে এই মুহূর্তে বাজার থেকে একটা প্যাকেট আসলো। প্যাকেটটা হলো কি, আমাদের এখানে হালকাতা হয়, শুভ নব হালকাতা প্রতিটা দোকানে দোকানেই কিন্তু হয়, এগুলো হয়ে থাকে। তো যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নাই, তো সেই কারণে যায় নাই, তো এই কারণে প্যাকেটগুলো পাঠিয়ে দিয়েছিল। তো আমি একটা প্যাকেট খুলে এখান থেকে শেয়ার করলাম আপনাদের মাঝে কি কি দেয় প্যাকেটে। 2টা নিমকি দিয়েছিল, 2টা মিষ্টি, আর একটা দিয়েছিল গজা, মিষ্টি গজা। তো যাই হোক বন্ধুরা, এরই মাঝে এগুলা আমি একটু দেখিয়ে দিলাম। তো কার কার এলাকায় এগুলা হয়, আসলে আমাদের কুমিল্লাতে অর্থাৎ বাংলাদেশে এই সিস্টেমটা আছে। তো এগুলো এখন সবগুলা খাবো না, আমি সংরক্ষণ করে রেখে দিলাম। আর এইদিকে মরিচগুলো টেলে শাকের জন্য রেডি করে নিলাম, কারণ শাক খাবো আর শুকনো মরিচ খাবো না, এটা তো হয় না। শুকনো মরিচ দিয়ে ভাজা বা টালা মরিচটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এই শাকটা খুবই ভিটামিনযুক্ত একটা খাবার, হেলদি ফুড। তো এই তো এর মাঝে গোসল নামাজ শেষ করে আমরা কিন্তু খাবার দাবারের জন্য অলরেডি চলে আসলাম। আর সাথে ছিল গন্ধরাজ লেবু। লেবুটা তো আসলে এখনকার জন্য খুবই ভালো একটা জিনিস। সবাই লেবুটা, অনেকে আছে লেবুটা আসলে পছন্দ করে না। তো যাই হোক, তেল দিয়ে ভাজা মরিচটার মধ্যে যে একটা একটা কেমন একটা
গ্রান, সেই গ্রানটা আসলে আপনারা পাচ্ছেন কি? আসলে আমি তো পাচ্ছি, খুবই ভালো লাগতেছে। তো আপনারা এভাবে খাবেন, নর্মাল খাবারগুলা মাঝে মাঝে খেতে ভালো লাগে। আর রসুনটা দেখুন কতটা সফট হয়ে গেছে, রসুনের কোয়াগুলা ভাতে এভাবে মেখে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি চেষ্টা করি মাঝে মাঝে এভাবে যে কোনো বোনা তরকারিতে রসুনগুলা দেওয়ার, কয়েকটা কোয়া রসুন দিয়ে দিলে ভালোই লাগে। তো এই তো দুপুরের খাবার দাবার আমরা সবাই খেয়ে নিচ্ছি। আর এদিকে আজকে একটা অনুষ্ঠানের দাওয়াতও আছে। অনুষ্ঠান দাওয়াত বলতে সব মেয়েরাই একসাথে জড়ো হয়েছে। ওদের এক বান্ধবীর বিয়ে, আজকে গায়ে হলুদ। তো গায়ে হলুদ অনুষ্ঠানে যাবে। তো সবাই অলরেডি, এটা ছিল বিকেলবেলা মেবি সন্ধ্যার আগ মুহূর্তে। তো ওরা সবাই রেডি হয়ে নিল কাপড় চোপড় পরে। তো বললো যে একটু ভিডিও শ্যুট করতে বা একটা ছবি উঠাতে। তো আমি ছবি ওঠাতে গিয়ে একটু ভিডিও শ্যুটও করে নিলাম ওদেরকে, যাতে স্মৃতিটা আসলে থাকে। এটা ছিল ওদের বান্ধবী রোকাইয়া। তো ওর বিয়ে, ওর গায়ে হলুদের অনুষ্ঠান আজকে। তো যাই হোক, ওদের একদিকে মন খারাপ, ওদের এক বন্ধু চলে যাচ্ছে এত অল্প বয়সে। যাই হোক, তারপর আরেকদিকে খুশি যে ওরা অনুষ্ঠানে জয়েন করবে সবাই মিলে। তো ওরা 4-5 জন ছিল এখানে। তো ওরা আসছে। তো ওরা একদম কমপ্লিট হয়ে রেডি হয়ে তারপরে আমাকে ডাকলো, আমি একটু ছবি উঠিয়ে নিলাম ওদের। তো ওদেরকে এখন আমি বিদায় দিয়ে দেবো ওদেরকে, কারণ একটু পরে আজান হয়ে যাবে। এখন একদমই অন্ধকার হয়ে আসছে, অন্ধকার বলতে একদম সন্ধ্যা হয়ে আসছে। তো ওরা সবাই রেডি হয়ে উঠানো অপেক্ষা করছে মুনিয়ার জন্য। তো সবাই একসাথে বের হয়ে যাবে। ওরা তো এক্সাইটেড, ওরা যাবে বেড়াতে, এই জন্য। তো আমি দরজায় দাঁড়িয়ে ওদেরকে ভিডিও করছিলাম। তো ওদের কথা আলাপ আলোচনাগুলো শুনছিলাম, ভালো লাগছিল। আর ওদেরকে বলে দিচ্ছিলাম যে তোমরা তাড়াতাড়ি করে তোমরা চলে আসবা। তো অনুষ্ঠান বাড়ি আসলে বেশি দূরে নয়, আমাদের বাড়ির পাশের বাড়ি ছিল, তো অল্প দূরে। তো এই জন্য তারপরে বলে দিয়েছিলাম, দেখুন কতটা অন্ধকার হয়ে আসতেছে। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার ভিডিওতে আসছো, যারা এখন একটি লাইক দেনি, প্লিজ মনে করে একটি লাইক দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে আর তোমাদের মতো আরও অনেক বন্ধুর কাছে পৌঁছে দেবে, অনেক ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিবে। নতুন জয়েন করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, আমাকে ভুলটি আমার সুন্দর দৃষ্টিতে দেখবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।